নমস্কার, পূর্বী নিউজে আপনাদের স্বাগত। আমি নেহা রয়েছি আপনাদের সাথে। দেখে নেব এক নজরে আজকের হেডলাইন্স। বেলেঘাটায় তরুণীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, আহত তরুণী, ধৃত অভিযুক্ত যুবক। জোসেফ কাণ্ডে দমদম থেকে ধৃত 2। হাবড়ার বিভিন্ন প্রান্তে চলছে শ্যামা পূজার প্রস্তুতি, তারই চিত্র তুলে ধরলেন আমাদের প্রতিনিধিরা। দীপাবলির পরেই আসছে জগদ্ধাত্রী পুজো, তারই খুঁটি পুজোর অনুষ্ঠান চলছে হাবড়া অশোকনগরে। আলোর উৎসবে সাজতে তৈরি বাঙালি, তারই চিত্র এবার পূরবীর ক্যামেরায়। রিলিজ হলো সন্দীপ চক্রবর্তীর নতুন গানের অ্যালবাম রাজাই নেই। এবার আসছি বিস্তারিত খবরে। ধর্ষণের অভিযোগ দায়ের করায় এক তরুণীকে পয়েন্ট রেঞ্জ থেকে গুলি করে হত্যার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে বেলেঘাটা কালীতলা বোস সরণিতে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় বেলেঘাটার কালীতারা বোস লেনের বাসিন্দা এক তরুণীর বাড়িতে কলিং বেল বাজান এক যুবক। তরুণী দরজা খুলতেই তাকে লক্ষ্য করে গুলি করে ওই যুবক। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই তরুণী। তরুণীর নাম ঝুমকি দাস। এরপরে স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় যুবকটিকে ধরে ফেলেন তারা। বাজেয়াপ্ত করা হয় তার আগ্নেয়াস্ত্রটিকে। পুলিশ সূত্রে খবর, ধৃত দিবাকর উত্তরবঙ্গের রায়গঞ্জের বাসিন্দা। পাড়ায় গন্ডগোল হচ্ছে, তো এসে দেখি গন্ডগোল বিয়ে, তখন দেখি একটা মেয়ে পড়ে থাকতে আমি দেখিনি, যেহেতু দেখেছি হসপিটালে নিয়ে চলে যায়। তখন ছেলেটা ছিল, ছেলেটাকে মারধর করে ছেলে কিছু পিটিয়ে ল্যাম্পোস্টটা বেঁধে রেখেছে। তারপর পুলিশ 5 থেকে 7 মিনিটের মধ্যে পুলিশ এসে ছেলেটাকে রিকভারি করে পাবলিক হাতে নিয়ে গিয়ে হসপিটালে নিয়ে গেছে, যেহেতু তার একটা বেরিয়ে গেছিলো। তো হসপিটাল থেকে এখন থানায় মনে নিয়ে এসেছে। কিন্তু কেন এই হামলা? সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তরুণীর দাবি 2015 সালে একটি ম্যাট্রিমোনিয়াল সাইটে তার সাথে আলাপ হয় দিবাকরের। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিজের রায়গঞ্জের বাড়িতে ডেকে নিয়ে যান ওই দিবাকর। সেখানেই লাগাতার তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। শেষ পর্যন্ত সেখান থেকে পালিয়ে এসে বেলেঘাটার বাড়িতে আশ্রয় নেয় তরুণী। দিবাকরের বিরুদ্ধে থানায় একটি অভিযোগও জমা দিয়েছেন ওই তরুণী। এরপরই তাকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিতে থাকে দিবাকর। তারপরই এই ঘটনা বলে মনে করছেন তরুণীর বাড়ির লোকজন। পূরবী নিউজের জন্য শুভেদের রিপোর্ট, বেলেঘাটা। এবার দমদম জোসেফ কাণ্ডে আরো 2 জনকে গ্রেফতার করল দমদম থানার পুলিশ। ধৃতদের নাম প্রদীপ নন্দী ও বিশ্বজিৎ কর্মকার। আজ তাদের নিজেদের হেফাজতে রেখে জেরা করবে সিআইডি। সামনেই আলোর উৎসব, আসছে দীপাবলি, আর এসব কিছুর মাঝেই হাবড়ার বিভিন্ন অঞ্চলে চলছে শ্যামা পূজার প্রস্তুতি। আসছে আলোর উৎসব, দিকে দিকে শুরু হয়ে গেছে শ্যামা পূজার প্রস্তুতি। এর মাঝে আমরা পৌঁছে গিয়েছিলাম বাণীপুর সুভাষ সংঘের পূজা মণ্ডপে। এবছর 37তম বর্ষে পা দিয়েছে তাদের পুজো। সুভাষ সংঘের এবছর 35তম বর্ষ। এবার আমাদের থিম হচ্ছে সারা বিশ্বে এখন অশান্তির বাতাবরণ চলছে, আর আমরা জানি বুদ্ধদেব মানে একটা শান্তির প্রতীক। তো সেই শান্তির বার্তা দেওয়ার জন্য আমরা এবার আমাদের থিম বুদ্ধং শরণং গচ্ছামি। এটা একটা চায়না প্যাগোডার অনুকরণে আমরা মণ্ডপটা তৈরি করছি। মণ্ডপটা তৈরি করছেন ব্যান্ডেল থেকে এসছেন তরুণ নন্দী। আমাদের প্রস্তুতি প্রায় শেষের পর্যায়ে, হয়তো আর 1 দিন কি 2 দিনের মধ্যে আমরা আমাদের মণ্ডপ কমপ্লিট করে নিতে পারবো। অন্যদিকে হাবড়া বাণীপুর একাদশ ক্লাবে শ্যামা পূজা পা দিয়েছে 44তম বর্ষে। এবছর তাদের থিম সম্পর্কে জানাতে নারাজ তাদের পুজো উদ্যোক্তারা। আমাদের প্রস্তুতি চলছে আপাতত। আমরা আমাদের এই কাজটি শুরু করেছিলাম এই লক্ষ্মী পূজার পরের দিন থেকে। প্রস্তুতি চলছে আপাতত। আমাদের যারা শ্রমিক তারা বলছে কালী পুজোর আগের দিনই এই কাজটি কমপ্লিট করবে। আমার এটা 37তম বছরের পুজো। এবারে আমাদের চিন্তাভাবনা প্রথম থেকেই এরকম একটা কিছু করার ছিল, কিন্তু আপাতত আমাদের এই থিমটার ব্যাপারটা পুরো সিক্রেট। আমরা দর্শকের কাছে জানাতে চাইছি না। পূরবী নিউজের জন্য অভিজিৎ ও অনিমেষের রিপোর্ট, বাণীপুর। সুপার মাইন্ড ব্লোয়িং, ক্লাসিক, মডার্ন টিউবওয়েল। সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। প্রতিটি উৎসবের গন্ধেই মাতোয়ারা একমাত্র রাজনগরী।
এবার পুজোতেও সেজে উঠেছে রাজনন্দিনী তার নিজস্ব ঘরানায়। রাজনন্দিনী শুধু পেট নয়, মনেরও পুজো। অঞ্জলি জুয়েলার্সের ধনতেরাস উৎসব, প্রতিটি কেনাকাটায় পাবেন 20% থেকে 85% পর্যন্ত ছাড়। লাকি ড্রয়ের মাধ্যমে ঘন্টায় ঘন্টায় জিতুন সোনার লক্ষ্মী গণেশ কয়েন। 3 লাখ টাকার উপর কেনাকাটায় পাবেন নিশ্চিত সোনার কয়েন। কেনাকাটা ও জুয়েল প্লাস স্কিম করলে লাকি ড্রয়ের মাধ্যমে জিতে নিন 36টি মুক্তোয় গাঁথা সোনার সীতাহার। এছাড়াও 27 ও 28 অক্টোবর লাকি ডিপে জিতে নিন হীরের লকেট, সোনার কয়েন, কস্টিউম সেট, 20টি করে ওয়াশিং মেশিন, ট্রলি ব্যাগ, ফুড প্রসেসর। এছাড়াও জিততে পারেন এয়ার ফ্রায়ার, হেয়ার স্ট্রেটনার, আয়রন, ডিনার সেট এবং আরো অসংখ্য পুরস্কার। এই সুযোগ 23 থেকে 28 অক্টোবর। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। পাপা পুজো, আমার নতুন ড্রেস। আমার কিন্তু ওয়েস্টার্ন ড্রেস চাই। এবার পূজার শাড়ি নয়, ফ্যাশনেবল ড্রেস চাই। কলকাতা কবে যাব? কলকাতা যাবার কি দরকার? আপনার এরিনা মার্কেটে নিউ ফ্যাশন কর্নারই তো রয়েছে। লেডিস, জেন্টস, কিডস ওয়্যার মানে নিউ ফ্যাশন কর্নার। বি ইন ইউর ফ্যাশন। এরিনা মার্কেট, হাবড়া। নিউ ফ্যাশন কর্নার ড্রেস মানে লাইফ। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি। কি হলো? ক্লাস যে মিস হয়ে গেল। বৌদি, বড্ড খিদে পেয়েছে, আর পারছি না। সূর্য বিশুদ্ধ ছোলার ছাতু শুধু স্বাস্থ্য নয়, সম্পর্কও তৈরি করে। বিগত বছরগুলির মতো অশোকনগর, কল্যাণগড় ও হাবড়ার জগদ্ধাত্রী পুজো নজর কেড়েছে মানুষের। এবছরও দুর্গাপুজোর পর শুরু হয়ে গেছে জগদ্ধাত্রী পুজোর খুঁটি পুজো। দেখে নেব তারই কিছু টুকরো ছবি। বেশ কয়েক বছর ধরেই চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর সাথে যার তুলনা চলছে সে আর কোথাও নয়, আমাদের অশোকনগর কল্যাণগড়। জগদ্ধাত্রী পুজোর নতুন জাঁকজমক চোখে পড়েছে এই অঞ্চলে। বুধবারই অশোকনগর কল্যাণগড়ে দেবীনগর অধিবাসী বৃন্দেতে হয়ে গেল জগদ্ধাত্রী পুজোর খুঁটি পুজো অনুষ্ঠান। এলাকায় উপস্থিত ছিলেন অশোকনগরের পৌরপ্রধান প্রবোধ সরকার। জগদ্ধাত্রী পুজোর ব্যাপারে আমরা বলি যে এটা অশোকনগরের মধ্যে কল্যাণগড়টা এখন প্রায় দ্বিতীয় চন্দননগর হিসেবে পরিণত হতে সক্ষম হয়েছে অনেকটাই। পত্রপত্রিকা খুললেই বোঝা যাবে যে এখন জগদ্ধাত্রী পুজোটা কল্যাণগড়টা কতটা জায়গা করতে সক্ষম হয়েছে। আমরা আশা রাখি যে জগদ্ধাত্রী পুজোতেও মানে লাখো লাখো মানুষের ঢল নামবে এখানে এবং মানুষ আমাদের সঙ্গে থাকবে, আমরা তাদের সাথে থাকবো। আমরা সমস্ত কাউন্সিলররা, থানা এবং বিধায়করা আমরা রাস্তায় থাকবো। যদি কারো কখন সমস্যা হয় আমাদের সবার ফোন নম্বর সবার কাছে আছে, জানালে আমরা নিশ্চিত তারপরে দাঁড়াবো। এছাড়া অনুষ্ঠানে দেখতে পাওয়া গেল কাউন্সিলর সঞ্জয় রাহাকে। এখন আমরা এখানে মূলত পুজো করি, আমরা যারা আমাদের এই দেবীনগর অধিবাসীবৃন্দ যারা সদস্য আছে তাদেরই পয়সা দিয়ে তাদের কাছ থেকে পয়সা নিয়ে আমাদের এই পুজোটা হয়। আর আমরা প্রত্যেক বছর এক নিত্য নতুন আমরা চিন্তাধারা আনি যে মানুষ কিভাবে ভালোভাবে প্যান্ডেলটা নেবে বা প্রতিমাটা ভালোভাবে দেখবে। আমরা প্রত্যেক বছর নিত্য নতুন করার চেষ্টা করি। এই বছরও আমরা করছি। আমাদের এবার ৫ম বর্ষ জগদ্ধাত্রী পুজোর। এবার আমরা আমাদের যে থিম, প্যান্ডেল থিম, সেটা হচ্ছে নবান্ন উৎসব। প্রায় 260 ফুট লম্বা আমাদের প্যান্ডেল এবং এই প্যান্ডেলের মধ্যে প্রচুর কাজ আছে, মানুষ দেখবে এবং দেখে খুব আনন্দ পাবে। অন্যদিকে পিছিয়ে নেই হাবড়াও। বেশ কয়েক বছর ধরে হাবড়ার 10, 11 ও 12 নম্বর ওয়ার্ডে মিলিতভাবে পালিত হচ্ছে জগদ্ধাত্রী পুজো। 12 পুজোর মতোই সেজে উঠেছে এখানকার মণ্ডপ। বুধবার সকালে হাবড়ার এই 3টি ওয়ার্ডে মিলিতভাবে পালন করা হলো জগদ্ধাত্রী পুজোর খুঁটি পুজো অনুষ্ঠান। উপস্থিত ছিলেন 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন সেনগুপ্ত। অভিনবত্ব আমাদের বরাবর যেটা হয় সেই জিনিসই হবে, কারণ আমরা একটা জিনিস করছি, দেখতে দেখতে প্রায় 10 বছর
10 বছরের পরে 11 বছরের পদার্পণ করলো। আমরা প্রতিবারে একই রকমভাবে মানুষের কাছে পরিষেবা দিয়ে থাকি এবং এই ঠাকুরের একটু বিশেষ উদ্যোগ হচ্ছে আমরা যাকে দিয়ে প্যান্ডেল করাই 10 বছর আগে করিয়েছি, এবারও সে যে মূর্তি বানাবে এবারও সে, এবং যে যারা আমাদের সঙ্গে সহযোগিতা থাকে সবার সহযোগিতা আমরা পাচ্ছি। এলাকায় একটা বিশেষ 3টে ওয়ার্ড নিয়ে একটা পুজো, এই 3টে ওয়ার্ডকে সামনে রেখে এলাকার মানুষজন অধিবাসীবৃন্দ সবাই খুব উত্তেজিত হয়ে এই পুজোটা করে থাকে। পূরবী নিউজের জন্য অনিমেষ ও সত্যব্রত রিপোর্ট, হাবড়া ও অশোকনগর। সামনেই আলোর উৎসব, এরই মাঝে বাংলার ঘরে ঘরে সেজে উঠবে মোমবাতির আলোর রোশনাইতে অথবা দেশি বিলেতি ইলেকট্রনিক্স আলোতে। এরই মাঝে আমরা খোঁজ নিয়েছিলাম বাজারের চাহিদা সম্পর্কে। শারদীয়া উৎসবের পর একেবারে দোরগোড়ায় আলোর উৎসব দীপাবলি, আর এই দীপাবলিতেই বাংলার ঘরে ঘরে আলোর রোশনাইতে সেজে উঠবে বিভিন্ন বাড়ি। প্রত্যেক বছরই আলোর উৎসবে ঘর আলো করার ক্ষেত্রে বিরাট ভূমিকা নেয় চীনাটুনি লাইট, তাই আগের তুলনায় কমেছে মোমবাতির কদর। এবছর বাজারে চীনাটুনি লাইট বয়কট করতে চাইছেন অনেক বাঙালি। এবছর তুলনামূলক অন্যান্য বছরের তুলনায় এবছর একটু চায়না মার্কেটটা একটু ডাউনই আছে, কারণ আমাদের দেশীয় আমরা যেটা নিজস্ব ভাবে বানাচ্ছি এখানে, সেইটারই এখন প্রায়োরিটি লোকে বেশি দিচ্ছে। এই কারণে দিচ্ছে যে তারা ভাবছে যে চায়না জিনিস, প্রথম কথা তো একটা দেশ বিরুদ্ধে কাজ হচ্ছে, ওই জন্য ওরা পুরো টোটালটাকে চায়নাটাকে বন্ধ করতে যাচ্ছে। আর দেশীয় প্রযুক্তির জিনিসটা ব্যবহার করলে কি হবে, আমাদেরও কিছু পয়সা হবে, দেশেরও কিছু পয়সা হবে। দেশীয় টুনিটা ব্যবহার করাই ভালো। আমি চাইনিজ বিক্রি করছি, আমার দুটো পয়সা সেটা ব্যাপার না, কিন্তু আমার দেশীয় প্রযুক্তিটা নেওয়াটাই ভালো হবে। সেক্ষেত্রে এবছর অনেকটাই ব্যবসা ভালোর দিকে মোমবাতি ব্যবসায়ীদের। সঙ্গে রয়েছে প্রদীপের চাহিদাও। দীর্ঘদিন ধরে হাতে গড়া মাটির প্রদীপের চাহিদা কমেছে এ রাজ্যে। খুব কম দামে ভিন রাজ্য থেকে প্রদীপ ব্যবসায়ীরা কিনে নিয়ে যাচ্ছে এই মাটির প্রদীপ, আর তাই মাটির প্রদীপ তৈরি করা হাতে পড়েছে টান। আর সরকারের তরফে তাদের দিকে আশ্বাস প্রার্থনা করছেন তারা। अभी जो है दिवाली और छठ पूजा का माल हम लोग बना रहे हैं, इसमें कुछ डिमांड हुआ है। ये छठ पूजा के बाद जैसे ही पर्व खत्म होता है हम लोग का डिमांड कम हो जाता है, और ये माल जो है हम लोग लोकल में देते हैं। इसके सिवाय जो है ट्रांसपोर्ट से बिहार, यूपी, दिल्ली तक जो जाता है, यहाँ पर माल जो है बहुत कम चिप रेट में हम लोग को देना पड़ता है। ये सरकार हमारे ऊपर कोई ध्यान नहीं देती, न किसी प्रकार का लोन पास करती है और न ही इस पर ध्यान देती है। পূরবী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট, উত্তর 24 পরগনা। ল্যাক্সোডি, দীপন হার্বালের অন্যতম আবিষ্কার ল্যাক্সোডি। কোষ্ঠকাঠিন্যতা বাই বাই। আমার পরানো যাহা তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা। অদ্বিতীয়া, সেজে উঠুন অন্যভাবে। স্টাফ কোয়ার্টার্স মোড়, হাবড়া। পুজো সাজ ফ্যাশন হাইক, সঙ্গে আছে লুক লাইক। উৎসবে আপনার ফ্যাশন স্টেটমেন্ট লুক লাইক। ছেলেদের জন্য ব্র্যান্ডেড জিন্স, শার্ট, টি শার্ট, মেয়েদের জিন্স, টপ, সালোয়ার স্যুট, লেগিংস, জেগিংস, আর ছোটদের জন্য মন মাতানো কালেকশন। সেই সঙ্গে আমাদের এখানে পাবেন ট্রলি ব্যাগ, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন কুকার সহ হোম অ্যাপ্লিয়েন্সের অনবদ্য সম্ভার। আজই আসুন লুক লাইকে, না আসলে পুজোয় মিস। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন। ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। ইন্ডিয়ান আর্মির সার্জিক্যাল স্ট্রাইক। সাক্ষী থাকুন আপনিও কল্যাণগড় বেকারি মোড়ের জগদ্ধাত্রী পূজা মণ্ডপে।
কি আনন্দ কি আনন্দ কি আনন্দ। রিমা আয়া সেন্টার, আন্তরিকতায় পরিপূর্ণ, শেরপুর মোড়, অশোকনগর। ফোন 9378309451। আছে তাতা থই থই তাতা থই। ঠাম্মি, শেষ পর্যন্ত তোমার ব্লাউজটাই কিন্তু পারফেক্ট হলো। ওকে কস অরবিন্দ ব্লাউজ গায়ে হইব না তাই কখনো হয়? আমি তো অরবিন্দ ছাড়া ব্লাউজ ভাবতেই পারি না। ঠাম্মি, সেই তোমার সময় থেকে আজ আমার সময় পর্যন্ত দীর্ঘ 50 বছর ধরে হাবড়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট ও কাট পিস সেন্টার, হাবড়া এরিনা মার্কেট, উত্তর 24 পরগনা। দ্য আর্ট অফ লিভিং এর স্রষ্টা রবি শঙ্করের চিন্তাধারায় সুগার প্রেশার সহ বিভিন্ন রোগের আয়ুর্বেদিক ওষুধ, এছাড়াও প্রসাধন সামগ্রী। দ্য আর্ট অফ লিভিং এর বিশেষজ্ঞ ডাক্তার হাতে নাড়ি ধরে রোগ নির্ণয় করছেন। বসছেন প্রতি ইংরেজি মাসের 11 ও 26 তারিখ। আয়ুর্বেদ ভবন, 244/1 বিদ্যাসাগর স্ট্রিট, অশোকনগর, সংহতি পার্ক ও পৌরসভা বাস স্টপেজের সন্নিকটে। ব্যবসায়িক যোগাযোগ মৃণাল ব্যানার্জি। ফোন 9732830616, 9614849467। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরও অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজরকাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, PL মেডিকেল গলি, হাবড়া। Roy Electronics, reliable house of electrical and electronics goods. SK Gupta Road, Harthuba, Habra. Contact number 03216252653. বিশিষ্ট সঙ্গীত শিল্পী মান্না দেকে স্মরণে রেখে একটি নতুন গানের অ্যালবাম রিলিজ করলো সঙ্গীত শিল্পী সন্দীপ রায়। মোট 8টি গান নিয়ে এই অ্যালবামটি। সম্প্রতি কলকাতার একটি প্রেক্ষাগৃহে রিলিজ হলো ডক্টর সন্দীপ চক্রবর্তীর নতুন বাংলা গানের অ্যালবাম রাজাই নেই। 70 ও 80 দশকে বিশিষ্ট সঙ্গীতশিল্পী মান্না দের গাওয়া গানগুলিকে স্মরণে রেখেই সেই একই ঘরানার গান পরিবেশিত হয়েছে এই অ্যালবামে। অ্যালবামটিতে সুর দিয়েছেন বিশিষ্ট সুরকার কল্যাণ সেন বরাট। মান্না দেকে মাথায় রেখে গানগুলো করা হয়েছে এবং সেরকমভাবে লেখা, আপনি শুনলেই বুঝতে পারবেন। আশা মান্নাদের যে টিপিক্যাল মান্নাদের 70s 80s যে গান, স্বর্ণযুগের সেই গানের ধারা বজায় রাখার জন্য এই গানগুলি। মান্নাদার এরম একজন ফ্যান আমি জীবনে খুব কম দেখেছি। এত ব্যস্ততার মধ্যেও মান্নাদার গানকে সম্বল করে শুধু জীবনের পথ চলার একটা ইচ্ছে ওর মধ্যে রয়েছে। তা তখন একটা ইচ্ছে হয়েছিল যে ওকে নিয়ে কিছু গান তৈরি করে ওকে দিয়ে গাওয়াই, যে গানগুলো মান্নাদার যে সাংস্কৃতিক ধারা তার অনুসারী হবে, ওই ধরনের যে গায়কী থাকে সেই ধরনের গান তৈরি করে একটা করব গান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী হৈমন্তী শুক্লা। মান্নাদাকে মনে করার যে এই প্রয়াসটা ও নিয়েছে একজন ডাক্তার হয়ে, সেটাকে আমি অনেক সাধুবাদ জানাচ্ছি। এবং মান্নাদার গায়কী ওইগুলো যদি অনুসরণ করে ভবিষ্যতে আরও ভালো গাইবেও, এটাই আমার বিশ্বাস। পূরবী নিউজের জন্য দীপ রায়ের রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।
একবার বারবার। এজি কলোনি, অশোকনগর। ইন্ডিয়ান আর্মির সার্জিক্যাল স্ট্রাইক। সাক্ষী থাকুন আপনিও কল্যাণগড় বেকারি মোড়ের জগদ্ধাত্রী পূজা মণ্ডপে।